حفظه الله تعالی را بر اساس এবার আর কান্না নয়, বলিষ্ঠ কণ্ঠেই নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করলেন সংবাদ উপস্থাপক। একের পর এক হামলা আর ট্রাম্পের হুমকির পরোয়া না করেই সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করলেন খামেনি পুত্র মোস্তফা খামেনি। কোটি কোটি শিয়া মুসলমানের প্রতিনিধিত্ব করতে যাওয়া এই নেতার পক্ষে রায় দিয়েছে ইরানের বিশেষজ্ঞ পরিষদের ৮০ জন নেতা। নবনির্বাচিত নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছে বিপ্লবী গার্ড কর্পস ও সশস্ত্র বাহিনী, যদিও এতে নাখোশ ট্রাম্প। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচিত করার খবর প্রকাশের পর তেল আবিবের আকাশে যেন আলোর বৃষ্টি। একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে ইসরায়েলি রাজধানীর দিকে। ভয়ে ও আতঙ্কে দিক বিদিক ছোটাছুটি করছেন তেল আবিববাসী। আয়রন ডোম বা ডেভিড স্লিং এর মতো প্রতিরক্ষা ব্যবস্থাও যেন সামলে উঠতে পারছে না এলোপাথারিভাবে আসা ইরানি ক্ষেপণাস্ত্রের ধাক্কা। এদিকে মধ্যরাতে ব্যাপক হামলা হয়েছে ইসরায়েলের হাইফা বন্দরেও। সাইরেনের বিকট শব্দে কেঁপেছে চারপাশ। হামলা অব্যাহত আছে উপসাগরীয় অন্যান্য দেশেও। দুদিন আগে হামলার জন্য ক্ষমা চাইলেও আঘাত থামায়নি ইরান। এদিন সায়বার তেল ক্ষেত্র লক্ষ্য করে ছোড়া ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। রিয়াদ মার্কিন দূতাবাসে জরুরি সেবায় নিয়োজিতরা ছাড়া বাকি কর্মীদের পরিবারসহ দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। হামলা হয়েছে ইরাকের বাগদাদ ও ইরবিল বিমানবন্দরে। এছাড়াও বাহরাইন, কাতার ও আরব আমিরাতেও চলছে ড্রোন হামলা। পরপর কয়েক দফায় হামলা ঠেকাতে মরিয়া এসব দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে। বিপরীতে রোববার মধ্যরাত থেকেই ইরান ও লেবাননের দক্ষিণে হামলা চালাচ্ছে ইসরায়েল। সর্বোচ্চ নেতার নাম ঘোষণার পর ইরানের দিকে নতুন ধাপে ক্ষেপণাস্ত্র ছোড়ে আইডিএফ। মোস্তফা খামেনির সামরিক কার্যালয়ের সম্ভাব্য প্রধানকেও হত্যার দাবি করছে ইসরায়েল। আর বৈরুতে দফায় দফায় হামলার পাশাপাশি লেবাননের দক্ষিণে সেনা উপস্থিতি আরও বাড়ানো হয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।